হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই আনাদার মিনি ব্লগস। অনেকদিন পর তোমাদের সাথে নিয়ে আসলাম একটা ছোট্ট ভিডিও। সকাল সকাল স্নান টান করে চলে গেছিলাম বাপের বাড়ি, যেহেতু ছিল আজকে নতুন ঘরের গৃহপ্রবেশ। গিয়েই দেখি আমাদের বাড়ির নিত্য পুজো কমপ্লিট এবং মায়ের দুই বান্ধবী, একজন হচ্ছে আমার মাসি, একজন হচ্ছে আমার পিসি, সেই দুজন মিলে সমস্ত কিছু কিন্তু যোগাযন্ত্র এখানটাতে করে দিয়েছে। মা, দিদা, দাদু সবাই কিন্তু কীর্তনেও বসে পড়েছে। একদিকে যেরকম হচ্ছিল আমাদের কীর্তন, আর একদিকে কিন্তু চলছিল ঠাকুরের পুজো। এখানটাতে ছিল আমাদের রাধাকৃষ্ণ, যার গীতা জয়ন্তীতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, এবং ছিল আমাদের গুরুদেব ব্রাহ্মণ মশাই নিয়ে এসেছিলেন তার নারায়ণ, এবং ছিল বৃন্দারানী। এখানটাতে একদিকে পুজো হচ্ছিল, আর একদিকে কিন্তু নাম সংকীর্তন হচ্ছিল। আর একদিকে আমাদের মাথায় চিন্তা ছিল যে সকাল সকাল আমাদের রান্না করে সবার কিন্তু খাওয়ার ব্যবস্থাটা করে দিতে হবে। পুজো শেষে মা, মাসি, পিসি, দিদা সবাই মিলে কিন্তু রান্নাঘরে ছুটেছিল। এদিকে আমি সবাইকে করে দিচ্ছিলাম অল্প অল্প করে হেল্প। মাসি এদিকে সবাইকে প্রসাদ বিলি করে দেওয়ার পরেই যখন দেখলাম যে না, এখন দেখছি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং লুচি ভাজছে সবাই, আমি ঝটফট করে নতুন ঘরে গিয়ে সবার জন্য খাবারের ব্যবস্থাটা করে ফেললাম এবং সবাইকে কিন্তু খাইয়েও দিলাম। সব শেষে খেয়েছিল মা, জেঠিমা, পিসি, মাসি, দিদা, সবাইকে খাইয়ে দিয়ে আমি খেতে বসেছিলাম। যেহেতু সকাল থেকেই বেশি কিছু খাইনি, সেহেতু কিন্তু খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তাও প্রসাদ খেতে হয় তাই ভাই আর আমি দুজনে খেতে বসেছিলাম। খেয়ে দিয়ে কিন্তু সমস্ত কিছু মাকে গুছিয়েও দিয়েছি, যেহেতু মা কিন্তু একা হাতে সমস্তটা করতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে থ্যাংক ইউ।